স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্ধৃতি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে মনে রাখেনি। মঙ্গলবার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার পারে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মিস্টার তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করেন প্রতিবেশী দেশের সঙ্গে সকল অন্যায্য চুক্তি পুনর্মূল্যায়ন করা দরকার। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেবে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির ন্যায্য হিস্যা আদায় করতে বাংলাদেশকে জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে যেতে হবে, যোগ করেন তিনি। বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের ৫ জেলা জুড়ে তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি। জনসভায় দেওয়া ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটাও বন্ধ করতে হবে। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চাই, তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার পাওনা বুঝিয়ে দেবার সঙ্গে। তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগ অবসানে প্রতিবেশী ভারতের ওপর যেন চাপ তৈরি হয় সেটিই তাদের লক্ষ্য। এ কারণেই সমমনা দল ছাড়াও তিস্তা অঞ্চলের অনেক সামাজিক সংগঠনকেও এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।